দর্শক, এবার একটু বাজার পরিস্থিতির খবর জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তগীন। রায়হান, আজকে কেমন দেখছেন নিত্যপণ্যের দরদাম জানাবেন। গতকালকেই আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি, আজকে বছরের দ্বিতীয় দিন। তবে বাজারে এসে কিন্তু পুরনো কারসাজি দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা যে সমস্ত কারসাজি করছে সেগুলো কিন্তু আসলে ভোক্তা সাধারণের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়, একেবারেই পুরনো চিত্র। আমি যদি একটু উদাহরণ দিই, যে আমি এই মুহূর্তে বাজারে এসে বাজার পরিস্থিতি দেখতে এসেছি নীলফামারী ডোমার সবজি বাজারের কাঁচা বাজারের যে আড়ত রয়েছে সেই আড়তে। এখানে এসে দেখতে পাচ্ছি নতুন পটল বিক্রি হচ্ছে। আজকে উঠেছে এখানে পটল বিক্রি হচ্ছে কিন্তু দেশি পটল যেটা, সেটা 100 টাকা কেজি। বা আমি যতটুকু জানতে পেরেছি যে 100 টাকা কেজি করে কিন্তু এখানে অন্যান্য কোনো সবজিই নেই। অন্যান্য যে সমস্ত সজনা, বরবটি, চাল কুমড়া যা উঠেছে তা 55 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। ঢেঁড়স নতুন করে বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম হচ্ছে 55 থেকে 60 টাকার মধ্যে ওঠানামা করছে। এখানে মরিচের ঝাল কমে গেছে। মরিচ গত কালকে পর্যন্ত বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা কেজি, আজকে কিন্তু 25 টাকায় নেমে এসেছে। শাক এই বাজারে বিক্রি হচ্ছে, যে কোনো রকমের শাকই মোটামুটি 15 থেকে 20 টাকা আটির মধ্যে টাকায় এক আটি শাক পাওয়া যাচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এটা হচ্ছে এখানকার সবজি বাজারের অবস্থা। তবে বলতে পারা যায় যে সবজি বাজার ধীরে ধীরে কিন্তু 5-7 টাকা করে প্রত্যেকটা ধরনের সবজি 5-7 টাকা করে বাড়ছে। আমি বলতে চাই একটু তেলের কথা। আমি এখানে তেলের যে দোকানদাররা রয়েছে, দোকানিরা রয়েছে, তাদের কাছে গেলে তারা যে কথাটা জানিয়েছে যে এখন বোতলজাত তেল তারা কিনতেই পারছে না কোম্পানির কাছ থেকে। যদি তারা কোম্পানির কাছ থেকে কিনতে যাচ্ছে, তাহলে অন্যান্য পণ্য যেমন বিভিন্ন ধরনের মশলা বা অন্যান্য পণ্য যেগুলো আসলে কম বিক্রি হয় অন্যান্য সময়, সেগুলো কিন্তু এই বিভিন্ন কোম্পানিগুলো তাদের ঘাড়ে উঠিয়ে দিচ্ছে এবং তেল না কিনলে সেটা দিচ্ছে না। বাজারের আরো যদি পরিস্থিতি বলি, যে অন্যান্য সবকিছু যেমন চিনি বা ছোলা বা অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে ধীরে ধীরে। কিন্তু সেটি স্থিতিশীল থাকলেও তেলের কারণে কিন্তু সেগুলো দোকানিদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দোকানিরা জানিয়েছে, এবং এটা সংকটের কারণে নানা জায়গায় ভ্রাম্যমাণ আদালতে তারা ধরা পড়ে নানা রকমের জব্দ হচ্ছে। এই হচ্ছে বাজার পরিস্থিতি নীলফামারীর। রায়হান, ধন্যবাদ আপনাকে।